দিদার বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, অটো দুর্ঘটনায় ঝরল প্রথম শ্রেণীর ছাত্রের প্রাণ। মায়ের কোলে বসেই ছিল ছোট্ট রোহন, ফিরছিল দিদার বাড়ি থেকে, কিন্তু জাতীয় সড়কে ঘটে গেল এমন এক দুর্ঘটনা যা কেড়ে নিল এক রত্তির প্রাণ। মর্মান্তিক এক দুর্ঘটনায় সাক্ষী থাকলো মুর্শিদাবাদের রেজিনগর। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, দিদার বাড়ি রেজিনগর এবং থেকে মায়ের সাথে অটোয় চেপে বহরমপুর থানার ভোল্লা গ্রামের বাড়ি ফিরছিল প্রথম শ্রেণীর ছাত্র রোহন শেখ। কিন্তু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রেজিনগর থানার মরাদিঘি জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন রোহন এবং তার মা দুজনেই। ঘটনাস্থলে আশপাশের মানুষজন ছুটে এসে তাদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যান বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছোট্ট রোহনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক রত্তি ছেলের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সকলে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো কি দেখলেন? টুকটুকটা খুব জোরে আসছিল, হ্যাঁ, দিয়ে সামনে হয়তো কিছু পড়েছিল, ব্যাগ পড়ে গেছে, ছেলেটা ছিটকে পড়ে যায়। ওই টুকটুক সঙ্গে একবার উল্টি, আর মেলে গাড়ি আসছিল দুটো, তিনটিখানা আসছিল তোমার মন্দিরের গাড়ি, ওই ঘরের মাঝে মাঝে ও একবার শেষ, মানে হালকা টাচ লেগেছে ছেলেটাকে। হ্যাঁ, দিয়ে তারপর আমরা টুকটুকটা উল্টেছিল, এতটা নিয়ে জানছি আমি। কোন জায়গায় হয়েছে ঘটনা? মোরা দিকে পাম্পের কাছে। এটা কি টোটোর কোনো দোষ দেখছেন? পুরা টোটোরই দোষ। ওখানে কি সামনে কিছু পড়েছিল? ও জানে খালি, ঠিক আমি দেখিনি, সামনে তো ছিলাম না। তারপরে কি দেখলেন? তারপর দেখলাম ওই রক্ত মুক্ত সব বাচ্চাকে নিয়ে চলে গেল, এইটুকু দেখেছি। কারা নিয়েছিল বাচ্চাটাকে? হ্যাঁ? কারা নিয়েছিল বাচ্চাটাকে? বাচ্চাটাকে কারণ এসেছিল তার জানি না, আমি বেরিয়ে চলে এসেছিলাম, মানে আমি ছিলাম না, আমি মানে রক্ত দেখতে পারি না বলি ছিলাম। টোটোটা যাচ্ছিল কোন দিকে? বহরমপুরের দিকে? বহরমপুর থেকে আসছি। এক সাইডে ছিল না? না, অফ সাইডে ছিল বাচ্চা। টোটোটা অফ সাইডে ছিল, মিডিলে পড়ে গেছে। টোটো চালক কি ওখানে ছিল না পালিয়ে গেছিল? পালিয়ে গেছিল। কতজন ছিল টোটোতে? কতজন ছিল তা আমি ঠিক জানিছি না। 4 জন ছিল, 4 জন। আপনার নাম? লালন, বাড়ি? মোরা দিকে। এই ঘটনা টুকটুকিতে আসতে গিয়ে এখন কুকুর বাঁচাতে গিয়ে আমার বোনের ছেলে মারা গেছে, এইটাই আমি শুনলাম আর এইটুকুনি জানলাম। কোথা থেকে আসছিল? ওই রেজিনগর থেকে আসছিল। কোথায় যাচ্ছিল? ওই রেজিনগরেই গেছিল দেখতে, দিয়ে ওইখান থেকে আসতে আসতে মরাদিঘির মোড়ে ওইখানে মারা গেছে। মানে রেজিনগর থেকে ওদের বাড়ি যাচ্ছিল, তাই তো? হ্যাঁ, রেজিনগর থেকে বাড়ি যাচ্ছিল, বহরমপুর যাচ্ছিল। আর রাস্তাতেই এই ঘটনাটা ঘটেছে, রাস্তাতে। এবার টুকটুকে বালা যাহাতে দেখছে মরে গেছে, আর টুকটুকে বালা দেখেন থুই পালিয়ে গেছে। আর সে কিন্তু কি করবো কি না করবো, লাশ তুলবো কি তুলবো না, সে কিন্তু কিছুই করেনি কো, সে জান বাঁচি সে এখন পালিয়ে গেছে টুকটুকে বালা। টোটোটা কি কারোর সাথে ধাক্কা লেগেছে? টোটোটা কারোর সাথে ধাক্কা লাগেনি, টোটোটা কুকুর বাঁচা দিয়ে গেলে মারা গেছে তাই শোনা যাচ্ছে। কতজন ছিল টোটোতে? কতজন ছিল সেটা আমার জানা নাই। এই ছেলেটার সাথে আর কে ছিল? ছেলেটার মা ছিল, সেটার মায়েরও পা মা সব খাম হয়ে গেছে। কখন হয়েছে ঘটনাটা? 4টি বাজবে, 4:30 থেকে 4টি এরকম টাইম হবে। আপনাদের সাথে কখন কথা হয়? এই যে বাচ্চাটা আপনাদের ওখানে ছিল? আমাদের ওখানে সেই বেলা 10টা থেকে আমরা আছি এক জায়গাতে, বেলা 10টা থেকে আমরা আছি রেজিনগরে, সবাই মিলে একসঙ্গে আছি। আমরা এখন বাড়ি চলে গেলাম, আমার বোন এখন টোটো ধরে বাড়ি যাচ্ছি। যাওয়ার রাস্তাতে এটা হয়েছে মরাদিঘির মোড়ে। কোথায় বাড়ি এদের? বাড়ি হইলো বহরমপুর, সেই কাঁটা বাগান ভুল্লা। কি নাম এই বাচ্চাটা যে মারা গেছে? দুখানা নাম আছে, একটা হইলো শাহজামাল আর একটা হইলো নূর আলম শেখ। শাহজামাল শেখ, নূর আলম শেখ, দুখানা নাম। কিরকম বয়স? 8 বছর হবে বয়স। 8 বছর? হ্যাঁ, 8 বছর হবে। কাদের বাড়ি এসেছিল বেড়াতে? বাড়াতে এসেছিল আমার ভাতকে দেখতে এসেছিল। নানির বাড়ি নাকি? নানির বাড়ি, হ্যাঁ নানির বাড়ি। এখন ওটা কোথায়? ভাবিলাম মাদের বাড়িতে গেছিলাম দেখতে। কোথায় সেটা? রেজিনগরে, মুড়েই বাড়ি রেজিনগরে, আর ওখানকারই গাড়ি। সে কিন্তু তুই পালিয়ে গেছি। হ্যাঁ, এখন মেয়ে আর দুখানা ছেলে। এটাই বড় নাকি? এটাই ছোট, এটাই কলে। আপনার নাম? আমার নাম জোসনা বিবি। বাড়ি? দাজপুর। কে হয় আপনার? আমার বোনপু, ছোট বোনের বাচ্চা। ওই সকালবেলা আমাদের বাড়ি গেছে, সেই 11:30টার সময় আমাদের বাড়ি গেছে। আমাদের বাড়ি থেকে আবার বাড়ি এসছে 4টের সময়, বাড়ি এসছে 4টের সময়। এবার বাড়ি থেকে বেরিয়ে এসে এবার গাড়িতে এসছে, আস্তে আস্তে এবার ওইভাবে কি ঘটনা হয়েছে সেটার কথা আমরা বুঝতে পারছি না। এবার ওইটা ঘটনা আমরা শুনছি
এই অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। এবার সেই ঘটনাটা আমরা শুনলাম, তাহলে আমরা কি করে শুনবাবো? কি করতে এসেছিল? আমার মেয়েকে দেখতে এসে, আমার মেয়ে অসুখ পড়ে আছে, তাই দেখতে এসছে। এবার নন্দা ভাজ হয়েছে। আমার মেয়ে ওর না, ওই মেয়েটা আছে, ও ছেলে মইলো, ওর মা ননদ আমার মেয়ে, আর না ও আমার মেয়ে ভাজ হয়েছে। বাচ্চাটার কে হচ্ছে? আমি নানি হচ্ছে এখন। নানি বাড়িতে এসেছিল, নানি তাই তো বাড়িতে বাড়িতে? এসেছিল, হ্যাঁ। আর বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনা হ্যাঁ, ঘটেছে। দুর্ঘটনা বাড়ি যাওয়ার সময় হয়েছে। তাহলে কিভাবে এটা হলো? কি নাম কি জানেন বাচ্চাটার? বাচ্চাটার নাম তো আমি বলতে পারছি না। বয়স কিরকম হবে? ওই ধরো 7 বছর হয়ে যাবে, 7 বছর। আপনার নাম? আমার নাম সোনাভানু বিবি, বাড়ি? এজিনগর।